হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 3 তারিখ। তো 3 তারিখ ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন 4টেই বাজতে চলো ধরো। তো এখন এই দেখো রেডি হয়ে আমরা সবাই বেরোচ্ছি। আমি অরেঞ্জের মধ্যে একটা শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানি। আর গুনগুনকে দেখো, এটা হচ্ছে গুনগুনের লুক। তাকাও তাকাও তাকাও, একটু হাই করো, হাই করো। তারপরে কি বলতে হবে? হ্যাঁ, ব্যাস তোমার ফেমাস ডায়লগ। তো চলো এখন বেরোই, কালকে তো পূজার জন্য বেরোতে পারিনি, তো এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাবো, সঙ্গে থাকো। তো আমরা যাচ্ছি আজকে আমার কলেজে, মানে যেখান থেকে আমি পাস আউট করেছি সেই কলেজেই যাচ্ছি। প্রত্যেক বছরই আমাদের কলেজে পুজো হয়। তো অনেকবারই হয়তো শেয়ার করেছি এর আগে। তো যারা নতুন বন্ধু আছে তাদের জন্যই বলছি যে আমি আজকে যাচ্ছি কোথায়, সেটাই বললাম। বাট অনেকবার কিন্তু আমি অন্য অন্য ব্লগে আমি দেখিয়েছি বাইরে থেকে কলেজটা। বাট আজকে তোমাদের সাথে আমি আজকে কলেজটা ভেতর থেকে দেখাবো, চলো। তো এটা হচ্ছে কলেজের একদম বাইরের রোডটা। আর প্রচুর ভিড়, প্রচুর, মানে সরস্বতী পুজোর দিন যারা কলেজের স্টুডেন্ট তারা তো আসেই, প্লাস বাইরের যারা লোক তারাও পর্যন্ত এইখানে আসে আর কি। খুবই ভালো হয়, অনেক নাচ গান হয়। আর আজকে যেহেতু 3 তারিখে গেছি আমরা, অ্যাকচুয়ালি 2 তারিখেই কিন্তু বেশি ফাংশনটা হয়েছিল, অর্কেস্ট্রা এসেছিলো। বাট আজকে 3 তারিখে তো সেরকম অত নেই, তবু তারপরও ভিড় আছে। তো এটা হচ্ছে রোডের সামনে একটা পুজো করেছে, এটা আমাদের কলেজের পুজোটা না। তো এখানে একটুখানি ফটো তুললাম, সেলফি টেলফি কিছু তুললাম আর কি। আর এখানে একটা সিস্টেম ভালো করেছে, সেলফি বুথ যে স্ট্যান্ডগুলো থাকে ওটা রেখেছে, কিন্তু এটা কোনো চার্জ নেই। জাস্ট এটা কোকোকোলা কোম্পানি থেকে করা হয়েছে, আর এখান থেকে কিছু একটা কিনতে হবে আর কি। চাই 10 টাকার জল হোক, ফ্রুটি হোক, কোকোকোলা হোক, কিছু একটা কিনতে হবে, তাহলে এখানে তোমাদেরকে একটা ওরা ভিডিও করে দেবে। তো প্রথমে গুনগুন তো দেখেই মানে ও করবে আগে ওটা। তো ওকে আগে মানে করা হয়েছে, দেখো কি সুন্দর করে নাচ করে করে করছে আর কি। তো যাই হোক, গানটা সেভাবে দেয়নি, তার জন্য ও না নাচতে অতটা সেভাবে কমফর্টভাবে নাচতে পারছিল না। কেন গানই দেয়নি, জাস্ট নর্মাল একটা ঢাকের নাকি একটা সাউন্ড হচ্ছিল, তার উপরে নাচ করছিল। তো ওকে করার পরে আমরা ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে আমি আর দিদি একবার ট্রাই করি। আমি তো কোনোদিনও করিনি, এটা ফার্স্ট টাইম আমার। দিদি এর আগে করেছে, বাট অন্য জায়গায় যখন আগে করেছি তখন মানে একবার করতে মানে 50 রুপিস লেগেছিল। আর এর আগে দিদি একবার করেছে, সেখানে 100 টাকা নিয়েছিল। আর এখানে তো একদম মানে 10 টাকায় করাচ্ছে। তো অনেক লোক করেছে, মানে সবাই ট্রাই করছে এটা। জিনিসটা খুব ভালো, আমি তো ফার্স্ট টাইম করলাম, বেশ ভালোই লাগলো জিনিসটা। সব কিছুরই একটু একটু অভিজ্ঞতা থাকার দরকার মানুষের। আর এই জিনিসটা সিস্টেমটা বেশ ভালো করেছে, কম চার্জের মধ্যে, যাতে সবাই করতে পারে এটা। তো যাই হোক, এখানে কিছুটা টাইম আমরা এরকম এই একটুখানি ঘুরে 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 ভিডিও টিডিও বানালাম। তারপরে নিয়েছিলাম একটা জলের বোতল। আর না, জলের বোতল না, নিয়েছিলাম দুটো ফ্রুটি নিয়েছিলাম, কারণ গুনগুন ফ্রুটি খেতে ভালোবাসে, মাজাগুলো আর কি। তো সেই জন্য মাজাই নিয়েছি। প্রথমে ভেবেছিলাম জলের বোতল নেবো একটা, একটা মাজা নেবো। তো তারপরে ও বললো না, মাজাই খাবে, তো দুটো মাজাই নিয়েছিলাম। তো এটা দেখো, এটা যে আমাদের কলেজে একদম গেটটা এটা। তো অনেক দিন আগেও কিন্তু আমি এই গেটটা আগে শেয়ার করেছিলাম। মানে এখন তো কলেজে অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, পড়ি না এখন। তার জন্য কলেজের ভেতরে আর যাওয়া হয় না, বাট বাইরে থেকে কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি কলেজটা। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আর কি এলাম। তো দেখো কত ভিড়। আর এখানে কিন্তু প্রোটেকশনের জন্য পুলিশ ব্যবস্থা রয়েছে, কারণ অনেক ভিড় যেহেতু আছে, যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই রেখেছে। তো দেখো লোক, মানে এত লোক যে মাঠটা দেখাই যাচ্ছে না, এটা কিন্তু মাঠটা আমাদের কলেজেরই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকল বন্ধুকেই আমার তরফ থেকে সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা রইল। আর এই দিনটা কিন্তু প্রত্যেকেরই একটা অনেক আশা থাকে, কেননা শাড়ি টাড়ি পরে, নর্মালি তো আমরা মেয়েরা সাধারণত শাড়ি পরি না, কিন্তু এই সরস্বতী পুজোর দিন দেখবে ছোট বড় সবাই মানে শাড়ি পরতেই বেশি ভালোবাসে। দেখতেই পারছো সবাই কিন্তু শাড়িতেই রয়েছে। আর গুনগুনকে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তোমরা। আর এখানে দেখো কত লোক পুরো। আর এই যে দেখতে পাচ্ছ সামনের যে পুজোটা, এটা কিন্তু হচ্ছে আর্টস কলেজের। তো এই একটা কলেজের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আর্টস, একটা কমার্সও আছে, আবার সায়েন্সও রয়েছে, সরি 3টে রয়েছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের আর্টসের কলেজের যে পুজোটা সেটা। আর যেটা কমার্সের কলেজে সেটাও দেখাবো, দাঁড়াও। এইটাই দেখো পুজোটা কত সুন্দর করেছে, ঠাকুরটা কিন্তু অনেকটা বড়। আর প্যান্ডেলটা খুব সুন্দর, একটা আলপনা দিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর গুনগুন এখানে এসেই বেলুন দেখেছি যেহেতু, তো তার জন্য ওকে বেলুন কিনে দেওয়া হলো, আর একটা চিপস কিনে দিয়েছি। তো এখনও ওটাই নিয়ে আছে।
আর এখানে না ভেবেছিলাম যে গান টান বাজবে, মানে জোরে জোরে ভালো ভালো গান, সেরকম কিছু গান বাজেনি। মানে কালকে যেহেতু সব মানে ফাংশন হয়ে গেছে, তার জন্য আজকে কিছু গান দিয়েছে, সেগুলো একদম মানে নাচার মতন না। তার জন্য গুনগুনকে দিয়েছে কোনো একটা রিলস বানাবো, সেটা বানাতে পারেনি। ও ডান্স, ওর মনের মতন গান না হলে না ও নাচতে চায় না। আর এই পুজোটা হচ্ছে কমার্সের পুজো। ওই দেখো দেখতেই পাচ্ছ সামনে বোর্ড লেখা আছে কমার্স কলেজ। তো এটা দেখো খুব সুন্দর করেছে, এটাও রেড থিম দিয়েছে একটা। দুটো পুজোই কিন্তু খুব সুন্দর করা হয়েছে। প্রত্যেক বছরই আমাদের এখানে এই কলেজে কিন্তু পুজোগুলো খুব সুন্দর করে। আর এই আলপনাটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, এটা পুরোটাই কিন্তু চাল দিয়ে করেছে। মানে চালগুলোকে সব কালার করে তারপরে এই আলপনাটা দিয়েছে। দারুণ হয়েছে। হয়তো অতটা দেখা যাচ্ছে না চাল দিয়ে করেছে কিনা, তবু আমি চেষ্টা করলাম একটু জুম করে দেখানোর, কিন্তু তবু বোঝা যাচ্ছে না। তাই তোমাদেরকে বলে দিলাম এই পুরো আলপনাটা চালের আলপনা। যাই হোক, যেই করেছে খুব সুন্দর করেছে আলপনাটা। তো এখানে দেখো এত ভিড় ছিল, তার জন্য আমাদের খেপে খেপে এখানে মানে ফটো তুলতে হচ্ছিল। তো এই দেখো, যে বললাম না ফ্রুটি কিনেছে গুনগুন, তো দুটো কিনেছে, তো একটা খেয়ে নিয়েছে, একটা আবার এখন এই যে শুরু করলো খাওয়া। ও এমনিতেই ফ্রুটটা খেতে খুব ভালোই বাসে। তো যাই হোক, এত সাউন্ড হচ্ছিল আর কি, মানে মাইক বাজছিল, তার জন্য আমি ভয়েস দিতে পারছিলামই না। যখন একটুখানি মানে সাউন্ডটা কমেছে, তারপরে আমি একটু ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলেছি, সেটাও দেখাবো, দাঁড়াও। তো আগে একটুখানি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ভালো লাগলো এই জায়গাটা, দেখো এখানে একটা ফোয়ারা দিয়েছে, যেই জিনিসটা কিন্তু ভালো লাগছে বেশ দেখতে। তো তোমাদেরকে আমি এখন আমাদের কলেজটা একটু দেখাই। এটা তো কলেজ, আমাদের কলেজ, কিন্তু এখানে কমার্স কলেজ রয়েছে আর আর্টস কলেজ। তো দাঁড়াও, আমাদের যেখানে ক্লাসরুম হতো আর কি, যে রুম তো দেখাতে পারবো না, বাট একটুখানি দেখাই, তোমাদের বিল্ডিংটা দেখাই। তো এইটা হচ্ছে আমাদের শিলিগুড়ি আর্টস কলেজটা। মানে এই শিলিগুড়ি কলেজের মধ্যে আর্টস আর কমার্স আলাদা আলাদা রয়েছে। তো এটা হচ্ছে আর্টসের সেকশন, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের অফিস, যেখানে যাবতীয় কাজকর্ম এখানে হতো। আর এগুলো হচ্ছে এই রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমাদের ক্লাস হতো। এখানে রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছ লাইট লাগানো, ওগুলো সব ক্লাস হতো। আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে থিমটা দিয়েছে, এটা হচ্ছে আর্টসের পুজো। আর এই পাশের যে পুজোটা হচ্ছে, এটা হচ্ছে কমার্সের পুজো। তো দুটো আলাদা আলাদা পুজো হয়েছে এখানটায়। তো যাক, তোমাদেরকে সাথে কিন্তু এর আগেও আমি কলেজ শেয়ার করেছিলাম বাইরে থেকে, বাট আজকে তোমাদের সাথে আমি ভেতরটা একটু শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার কলেজ, একটা অনেক স্মৃতি জুড়ে আছে এখানটায়। তার জন্য কিন্তু যখনই এখানে আসি না, মনে হয় যেন সেই পুরোনো দিনে হারিয়ে যাই। তো চলো এখন। আর এখন প্রচুর গান হচ্ছিল এখানটায়, তার জন্য কিন্তু আমি ভয়েস ওভার করতেও পারছিলাম না। এখন গানটা বন্ধ হয়ে ঢাকের আওয়াজ পাচ্ছ হয়তো, তার জন্য আমি কিন্তু ভয়েস ওভারটা দিতে পারছি। তো যাই হোক, ভালোই লাগলো। নিজের কলেজ বলে কথা, একটা আলাদাই টান থাকে সেখানটায়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা একদমই হয়ে গেছে। একটু পরে হয়তো এখানে গান বাজনা ডিজে হবে। যাই হোক, অতক্ষণ থাকতে পারবো না, তো তাই জন্য সন্ধ্যার আগে আগে এখান থেকে ব্যাক করছি। তো বেরোনোর আগে কিছু খাওয়া দাওয়া করব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আর দেখো এখন কিন্তু ঠান্ডাটা একটু একটু পড়ছে, সেরকম খুব একটা বেশি ঠান্ডা না থাকলেও বিকেলের দিকে ঠান্ডাটা ভালোই পড়ছিল তাও। আর এখান থেকে বাড়ি যাওয়ার পথে আর কি, এই যে গুনগুনের জন্য নিলাম একটা হেলিকপ্টার। ও জিদ করছিল যে বেলুন তো নিয়েছে, তার নেয়নি বেলুন, পরে আর একটা হেলিকপ্টার কিনে দিয়েছিলাম ওকে। তো যাই হোক, ওটা কিন্তু বাড়িতে এখন অমনি পড়ে আছে, ওটা আর খেলেও না ও। তো দেখো লাইট জ্বলছে এখন কলেজের ওপরে, যে নামটা যখন দেখা যাচ্ছে স্পষ্ট, কি ভালো লাগছে। তো এখান থেকে আমরা এই যে সামনে যে দোকানগুলো দেখছো, সেই দোকান থেকে আমরা খেয়েছিলাম ধোসা। পাপড়ি চাটও খাওয়া ভাবছিলাম, কিন্তু গুনগুন পরের দিকে একটু কানাকাটি করছিল বলে আর পরে আর কিছু খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ও চুইংগাম খাওয়ার জন্য খুব জিদ করছিল, কিন্তু ওই বয়সে তো বাচ্চাকে চুইংগাম দেওয়া যাবে না, তো তার জন্য দিচ্ছি না বলে একটু জিদ করছিল। তো এই দেখো হেলিকপ্টারটা কিন্তু অনেকটাই বড়, হেলিকপ্টার না সরি, এটা প্লেন, অনেকটাই বড় ছিল। এটা 50 টাকা দাম নিয়েছে, খুব ভালোই বড় ছিল। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশে কিন্তু গুনগুন আছে, তো ওরও হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো, তো সেই জন্য বলে দিলাম। আর এখানে দেখো যে ধোসার দোকানে খাচ্ছিলাম আমরা, সেখানকার একটু ভাবলাম ভিডিও করিনি। আর এখানে এই যে একটাই ধোসা দিয়েছি অর্ডার, কেননা ফার্স্টে বেশি দেবো হয়তো কেমন না কেমন খেতে। তো যাই হোক, ধোসাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, একদমই মানে নর্মাল ছিল, তার জন্য আমরা পরে আর ধোসার পরে খাইনি, একটাই খেয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই, আর পরে আর কোথাও যাওয়া হয় না। আশেপাশে কিন্তু আরও কয়েকটা পুজো হয়েছিল, কিন্তু আমরা আর পরে যাইনি। তো চলো আজকের মতন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সময় মতন তোমাদের পরিবারে আমি অবশ্যই পৌঁছে যাব। আজকের মতন এখানে রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।